ওয়েলকাম ব্যাক সাদমান ইসলাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আপার চেস্ট ওয়ার্কআউট অ্যান্ড ট্রাইসেপ ওয়ার্কআউট নিয়ে। ইনক্লাইন বারবেল প্রেস, অর্থাৎ এটা যখন বারবেলটা যখন আমরা নিচে নামাবো এটা চেস্টের আপার পোর্শনে হিট করবে এবং আমরা যখন উপরে উঠাবো এটা ট্রাইসেপ হিট করবে এবং অ্যান্টেরিয়র ডেল্টয়েডে হিট করবে এবং যখন আমরা নিচে নামাবো সেটা হচ্ছে আমাদের বাইসেপ ব্র্যাকেটেও লাগবে। সো এটাতে যে মাসেলগুলো কাজ করে সেটা হচ্ছে আপার পেক্টোরাল মেজর, লোয়ার পেক্টোরাল মেজর, অ্যান্টেরিয়র ডেল্টয়েড, বাইসেপ ব্র্যাকাই অ্যান্ড ট্রাইসেপ ব্র্যাকাই। ইনক্লাইন ডাম্বেল প্রেস এখানেও অনেকটা সেম। এটা হচ্ছে আমরা ব্যাচটাকে ইনক্লাইন করে পজিশন মতো ঠিক মতো আমাদের এক্সারসাইজটা করতে হবে। এখানে হচ্ছে চেস্টের আপার পোর্শন, লোয়ার পেক্টোরাল মেজর, আপার পেক্টোরাল মেজর এবং বাইসেপ ব্র্যাকাই, অর্থাৎ বাইসেপের শর্ট হেডটা হচ্ছে বাইসেপের ইনার পোর্শনটা এখানে হিট করবে। তারপরের ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের মেশিনে চেস্ট প্রেস ওয়ার্কআউট। এখানেও সেম, আপার চেস্টের আপার যে দুইটা টাইপ সেটা হচ্ছে আপার পেক্টোরাল মেজর, লোয়ার পেক্টোরাল মেজর হিট করবে, অনুরূপভাবে অ্যান্টেরিয়র ডেল্টয়েড এবং ট্রাইসেপ ব্র্যাকাই হিট করবে এখানে। তারপরের ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের ইনক্লাইন ডাম্বেল ফ্লাই, অর্থাৎ এই ওয়ার্কআউটটা করার সময় আমাদের চেস্টটাকে কি করবে, ওয়াইড করবে ওয়ার্কআউটটা, অর্থাৎ যখন আমরা এই যে ছাড়বো তখন আমাদের চেস্টে টান লাগবে এবং চেস্টটা ওয়াইড হবে। সো এখানে যে মাসেলগুলো হিট করবে সেটা হচ্ছে আপার পেক্টোরাল মেজর, অ্যান্টেরিয়র ডেল্টয়েড এন্ড বাইসেপ ব্র্যাকাই শর্ট হেড, অর্থাৎ বাইসেপের শর্ট হেড পোর্শনটা হিট করবে। তারপরে ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের পেক্টোরাল ফ্লাই, সিটেড পেক্টোরাল ফ্লাই, যেটা আমাদের রিয়ার ডেল্টাও এই মেশিন দিয়ে করা যায়। সো চেস্টের পেক্টোরাল ফ্লাই ওয়ার্কআউটটা এখানে হচ্ছে আমাদের যে মাসেলগুলো হিট করবে সেটা হচ্ছে আপার পেক্টোরাল মেজর, অর্থাৎ চেস্টের আপার পোর্শনটা এবং লোয়ার পোর্শনটা দুইটাই এখানে হিট করবে, ফুল চেস্ট এন্ড হচ্ছে লোয়ার সেরাটাস ইন্টেরিয়র, অর্থাৎ অ্যাপসের যে সাইড পোর্শনটা, অ্যাপসের আপার সাইড পোর্শনটা এখানে হিট করবে এন্ড বাইসেপের অনুরূপভাবে শর্ট হেড ইনার পোর্শনটা হিট করবে। তারপরের ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের কেবল ক্রসওভার আপার। হ্যাঁ, এটা ঠিকভাবে এভাবে ঠিক দাঁড়িয়ে মেশিনটাকে সেট আপ করে ওয়ার্কআউটটা করতে হবে। এখানে হচ্ছে চেস্টের আপার পেক্টোরাল মেজরটা হিট করবে, অর্থাৎ চেস্টের আপার পোর্শনটা হিট করবে, অ্যান্টেরিয়র ডেল্টয়েড এন্ড বাইসেপ ব্র্যাকাই শর্ট হেডটা হিট করবে। পরের ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের সিটেড ট্রাইসেপ ওভারঅল এক্সটেনশন। হ্যাঁ, ট্রাইসেপের ওয়ার্কআউট বেসিক্যালি। সো ট্রাইসেপের যে মাসেলগুলো আছে, তিনটা মাসেল, সেই তিনটা মাসেল এখানে হিট করবে। তিনটা মাসেলই এই ব্যায়ামটা কাজে দিবে। সেটা হচ্ছে ট্রাইসেপ ব্র্যাকাই, এর যে তিনটা মাসেল, ল্যাটারাল হেড, লং হেড এবং মিডিয়াল হেড, এই তিনটা। তারপরের ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের ওয়ান আর্ম ডাম্বেল এক্সটেনশন। এখানে হচ্ছে ল্যাটারাল হেড এন্ড হচ্ছে লং হেড, এই দুইটার মাসেলটা বেশি হিট করবে। হ্যাঁ, ট্রাইসেপের ব্র্যাকাই ল্যাটারাল হেড এন্ড লং হেডটা, এটা এক হাত করে প্রথমে ডান হাত, পরে আবার বাম হাত, এভাবে অল্টারনেট করে করতে হবে। মাসেলে লাগবে ব্যায়ামটা ট্রাইসেপ ব্র্যাকাই, বাইসেপ ব্র্যাকাই, সেরাটাস এন্টারিয়র। হ্যাঁ, অ্যাপসের যে সাইড পোর্শনটা এখানে হিট করবে এবং চেস্টের আপার পোর্শনটা পেক মেজরেও লাগবে, এটা কিছুটা লাগবে আর কি, মোটামুটি আপার সব সাইডে এটা হিট করবে। তারপরে ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন, কেবল ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন। এটা দিয়ে হচ্ছে সেম অনুরূপভাবে যে সিটের ওভারহেড এক্সটেনশনের যে মাসেলগুলোতে হিট করেছে, এটাও সেই সিমিলার মাসেলগুলাই হিট করবে, অর্থাৎ যে ট্রাইসেপের ফুল যে মাসেলগুলো আছে, আমাদের যে তিনটা মাসেল মেজর, ল্যাটারাল হেড, লং হেড, মিডিয়াল হেড, এই তিনটা মাসেলেই। তারপরে ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের ট্রাইসেপ পুশ ডাউন বা প্রেস ডাউন। হ্যাঁ, এটা একদম পজিশনে রেখে, হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের যে এলবোটা একদম ফিক্স থাকে, এলবোটা না নড়ে। সো এটা হচ্ছে আমাদের বাইসেপও লাগবে কিছুটা। হ্যাঁ, যখন আমরা উঠাবো হাতটা তখন কিছুটা বাইসেপের লাগবে, বাট নামানোর সময় ফুল এটা ট্রাইসেপের তিনটা মাসেলেই হিট করবে। অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ার্কআউটটা হচ্ছে ট্রাইসেপ মেশিন ডিপস। এখানে আমাদের ট্রাইসেপের মাসেলগুলাই হিট করবে, বাট এর সাথে সাথে আমাদের ব্যাকের যে ল্যাটস
সেই মাসেলও লাগবে ব্যায়ামটা, এবং অ্যান্টেরিয়র ডেল্টয়েড, পেক্টোরাল মেজর অর্থাৎ চেস্টও লাগবে, এবং ল্যাভাটর স্ক্যাপুলা, এই মাসেলগুলোতে এই ব্যায়ামটা হিট করবে। বাট মেজর হচ্ছে ট্রাইসেপের ওয়ার্কআউট এটা। ওকে, তো আজকে এই ছিল ভিডিওটা। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। সেটা হচ্ছে ফিটনেস ট্রেনিং ক্যাটাগরি। সাপোজ আমরা যদি এটাকে তিনটা ভাগে ভাগ করি, স্ট্রেংথ ট্রেনিং, হাইপারট্রফি অ্যান্ড ইন্ডুরেন্স ট্রেনিং। সো আমরা যদি দেখি যে আসলে এই ট্রেনিংগুলোতে, এই তিন ক্যাটাগরিতে আসলে রেপস, সেট এবং কতটুকু রেস্ট নিতে হয়। সাপোজ স্ট্রেংথ ট্রেনিং অর্থাৎ আমরা যখন কোনো পাওয়ার লিফটিং করতে যাই, হ্যাঁ, তখন সেই পাওয়ার লিফটাররা বা যারা খুব তাড়াতাড়ি স্ট্রেংথ বিল্ড আপ করতে চায় তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরিটা হবে। তো এই ক্যাটাগরিতে আপনার রেপসটা হবে অ্যারাউন্ড 5 থেকে 8-এর মতো রেপস, এবং সেট হবে অ্যারাউন্ড 3 থেকে 6, এবং রেস্ট একটু বেশি হবে, 2 থেকে 3 মিনিটের মতো রেস্ট হবে, কারণ যেহেতু এটা স্ট্রেংথ ট্রেনিং এবং এখানে হচ্ছে সেট অনেক বেশি, সো রেস্টও একটু বেশি হবে। এরপরে সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে হাইপারট্রফি। আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরিতে আমি পরে আসবো, তার আগে আমি থার্ড ক্যাটাগরিতে যাই, সেটা হচ্ছে ইন্ডুরেন্স ট্রেনিং, যেটা বিভিন্ন অ্যাথলেটিক ট্রেনিংও বলা চলে। এবং এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার রেপসটা অনেক বেশি হতে হবে, রেপসটা অ্যারাউন্ড 12, 13, 14 হ্যাঁ হতে পারে। এবং যেহেতু রেপস বেশি, সেট হবে কম, 2, 3 বা 3 থেকে 4 সেটের মধ্যে। এবং এখানে রেস্টও অর্থাৎ প্রতি সেটের মাঝখানে যে রেস্ট সেটা হবে অ্যারাউন্ড 30 থেকে 45 সেকেন্ড ম্যাক্সিমাম। অর্থাৎ রেপস যখন বেশি হয় সেট কমে কমে যাবে, এবং সেই অনুযায়ী আমাদের সেটের মাঝখানে যে রেস্ট, সেই রেস্টটাও কমে যাবে। এরপরে আসা যাক হচ্ছে হাইপারট্রফি। হাইপারট্রফিটা অ্যাকচুয়ালি কেন লাস্টে বলতে যাচ্ছি, কারণ হচ্ছে এটা হচ্ছে দুইটার কম্বিনেশন, অর্থাৎ স্ট্রেংথ ট্রেনিং এবং ইন্ডুরেন্স ট্রেনিং, দুটার কম্বিনেশনটা হচ্ছে হাইপারট্রফি। অর্থাৎ ম্যাক্সিমাম বডি বিল্ডাররা একটা লাস্ট পর্যায়ে যখন যে ট্রেনিংটা নেয় সেটা হচ্ছে হাইপারট্রফি। এখানে হচ্ছে সেট অ্যারাউন্ড হবে 3 থেকে 4 বা 3 থেকে 5 হতে পারে, হ্যাঁ ডিপেন্ডস। এবং রেপস হতে পারে 8 থেকে 12, অর্থাৎ প্রথম সেট যদি 12 থেকে শুরু করা হয়, সেকেন্ড সেট হবে 10, এবং তারপরের সেট হবে হচ্ছে থার্ড সেট হবে হচ্ছে 8 রেপস। অর্থাৎ এই কম্বিনেশন অফ স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড ইন্ডুরেন্স ট্রেনিং এর কম্বিনেশন হচ্ছে হাইপারট্রফি। হ্যাঁ, এখানে হচ্ছে রেস্ট অ্যারাউন্ড 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, অর্থাৎ আধা মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত রেস্ট নেওয়া যেতে পারে। সো এটা হচ্ছে বেসিক, তিনটা ক্যাটাগরির বেসিক, অর্থাৎ ফিটনেস ট্রেনিং এর রেপস কত হতে পারে, ফিটনেস ট্রেনিং এর রেপস কত হতে পারে, সেট কত হতে পারে, এবং তাদের সেটের মাঝখানে রেস্ট কত হতে পারে, সেটার বেসিক একটা আইডিয়া দিলাম।